এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো মাসুদ রানার ট্রেলার নিয়ে। হ্যাঁ, মাসুদ রানার টিজার বা ট্রেলার যেটাই বলেন সেটা এসে গিয়েছে, তো আমরা এটার রিয়াকশন দিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, আসলে দেখা যাক যে টিজার বা ট্রেলারটা কেমন হয়েছে। হ্যাঁ। তো শুরু করি সাগর। হ্যাঁ, এটা টিজার, ট্রেলার না, কারণ 1 মিনিটের মাত্র। অ্যান্ড এটাকে মূলত তারা মাসুদ রানা গান রিলোডেড দিয়ে আপলোড দিয়েছে। সো দেখা যাক কেমন হয়। 3, 2, 1, প্লে। মাসুদ রানা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সে এক দুর্দান্ত দুঃসাহসী স্পাই। ভয়েসটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে। অ্যান্ড সিনগুলো বেশি একটা ক্লিয়ার না হলেও ইন্টারেস্টিং আছে। মানে আমি MR9 যেটা দেখছিলাম ওটার থেকে বেটার। আমার কাছে ভয়েসটা প্রথমেই ভালো লাগছে। ভয়েসটার কথাই বললাম, ইন্ডিকেট করে যে ভয়েসটাই শুধু। রিয়েল মনে হইতেছে না। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে। আচ্ছা, ওইটা কিন্তু রিয়েল মনে হলো, বাট ওই পোস্টারটা সাগর, এর যে আগের ওই ইয়াটা কি বলে, ওই গাড়ির ওইটা একটু ব্যাক করি। হ্যাঁ, এখান থেকে চালু কর। এই ট্রানজিশনটা রিয়েল মনে হইতেছে না। এটা রিয়েল মনে হচ্ছে না, গোপন মিশন নিয়ে ঘুরে এটা বেড়ায়। একটু রিয়েল মনে হচ্ছে, এটা ভালো লাগতেছে এই সিনারিটা। বাট যেগুলো রিয়েল মনে হইতেছে না তো সেগুলো নিয়ে আমার তেমন একটা বেশি প্রবলেম নাই, জানোস। মানে কি যে এরকম লার্জ স্কেল যে দেখাইতে পারতেছে, মেবি তাদের বাজেট কম, তো কম বাজেটে যে দেখাইতে পারতেছে এত ভালো টম ক্রুজ টাইপ, যেটা বাংলাদেশে হয়তো বা ওই VFX AI ছাড়া পসিবলই ছিল না। দেশ দেশান্তরে এই যে এটা ওই যে সিনটা, ওই যে ব্রিজের সিনটা কিন্তু খুবই বাজে লাগবে। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে। সি একদমই লো কোয়ালিটি লাগছে। বিচিত্র তার জীবন, অদ্ভুত রহস্যময় তার গতিবিধি। কোমল যাই বলো, এটা ভালো লাগতেছে, একটু ইন্টারেস্টিং মনে হইতেছে যে না, তাদের কনসেপ্টটা মাথায় ক্লিয়ার, যে আমি একটা ডিটেকটিভ টাইপ স্টোরি বানাইতে চাইতেছি, মিশন ইম্পসিবল টাইপ। কঠোরে মিলানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর। একা টানে সবাই, নায়িকা কি কিন্তু হয়? বাঁধনে জড়ায় না। ও কোথাও অন্যায় অবিচার অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়। ও এটাও ইউজ করছে, বাট যেমনটা বললাম আমার প্রবলেম নাই। আমি জানি এটা কম বাজেটের মুভি, সো কম বাজেটের মুভিতে তারা একটা লার্জ স্কেল পুল অফ করার ট্রাই করতেছে, যেটাকে আমি একেবারে খারাপ এই চোখে দেখি সিনটা না। দেখ সাগর, এই সিনটা। হ্যাঁ, আমি তো বলতাছি ইউজ হয়েছে, বাট এটা খেয়াল রাখ যে এদের ভিশন ভালো, এরা কি কি সিন নিতে হবে এটা মাথায় আছে, বুঝছস। পদে পদে তার বিপদ শিহরণ। এই যে এটাও খারাপ সিন, হ্যাঁ, কিন্তু ওইটাই যে এরা যে বড় স্কেলটা প্রেজেন্ট করবে, শুটিং করতেছে, মানুষজন দেখতেছে। আসুন এ- চিরনবীন যুবকের সঙ্গে এই পরিচয়। সিনটা ভালো লাগতেছে। সীমিত গণ্ডি জেমস বন্ডে এরকম সিন আমরা দেখতে পাই। জীবনের জেমস বন্ডে আমি সব movie দেখছি। থেকে এক বাংলাদেশের টানে তুলে ইয়া নিয়ে পড়া না? যাবে আমাদের এক আশ্চর্য মায়াবী জগতে। ও এই সিনটা সুন্দর আছে। এই হাসিটা জোস লাগতেছে। মাসুদ রানা, কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট ও জনপ্রিয় স্পাই থ্রিলার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র মাসুদ রানা, পরিচালনা হচ্ছে সৈকত নাসির। তো এই ছিল আমাদের রিয়াকশন। সাগর, তোর কোনো কথা বলার আছে? হ্যাঁ, আমার কথা বলার আছে। ভয়েস ওভার ভালো আছে, তারা কি দেখাইতে চেয়েছে সেটা নিয়ে আমার মনে হচ্ছে তারা সেটা ক্লিয়ার। বাট হ্যাঁ, ভিজুয়ালি তারা অনেক বড় মায়ের খেয়ে গেছে। এই সব যেগুলো শট নিছে ওগুলো যদি অরিজিনাল VFX আর্টিস্ট দিয়ে করাইতো, প্রফেশনাল VFX আর্টিস্ট, অথবা বলা যায় যে রিয়েলিস্টিক শট নিত টম ক্রুজের মতো, হ্যাঁ, তাহলে বলা যায় যে এটা অসাম সিনেমা হইতো। কিন্তু এটা যদি করতে গেলে তাদের বাজেটও হলিউড লেভেলের লাগতো, কিন্তু এখন তারা AI দিয়ে সেই জিনিসটাই পুল অফ করতেছে একটু লো কোয়ালিটিতে। আই এম ইন্টারেস্টেড টোটালি। বাট আমার কথা আছে সাগর, এই জায়গায় আমার সমস্যা, আমার শুধু ভালো লাগছে এই ভয়েসটাই, বাকি সবকিছু আমার কাছে খুবই লো কোয়ালিটি লাগছে। ওপোকে MR9 এর থেকে তো বেটারই ছিল। এটা অবশ্যই হইতে পারে, বাট যতগুলা সিন দেখলাম মাঝে মাঝে সাগর, এত লো কোয়ালিটি আমি আশা করি নাই। অনেক কতগুলা সিন আছে খুবই ভালো, আবার কতগুলা সিন আছে একদম খুবই বাজে। তো জাজ মাল্টিমিডিয়া যেহেতু এটা প্রডিউস করতেছে, সিনেমাটা ভালো হওয়ারই কথা, তাদের কাছে একটা প্ল্যান আছে, তাদের বাজেট আছে। আচ্ছা, দেখা যাক আসলে সিনেমাটা কেমন হয়। আমরা তো সিনেমা আসলে সিনেমার রিভিউ দেবই। আপনারা যদি এর রিভিউ দেখতে চান তাহলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ঈদে মাসুদ রানা মুক্তি পাচ্ছে। তো কেমন লাগলো আমাদের এই রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই। ভালো হয়েছে যে তারা টিজারে বুঝাই দিছে তারা লো কোয়ালিটির সিনেমা আমাদের দিবে, এমন না MR9 কি আসলে টিজারে দেখাইছিল অনেক ভালো কিছু দিবে, বাট সিনেমার স্টোরি কোনো কিছু ছিল না। সেদিক থেকে এই সিনেমা আগেই বুঝাই দিছে যে আমরা তেমন বড় কিছু দিতে পারবো না, তোমরা লো এক্সপেকটেশন নিয়ে যাও সিনেমা হলে।